জয়গুরু। এখন আমরা আছি রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আমার বাবা শাহ সুফি সৈয়দ বাবা শাফি শাহ ওনার আশ্রমে আসছি, ওনার মাজার জিয়ারত করলাম। তো এনার এখানে এসে আমাদের তরিকতপন্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সাথে আমার একটু আলোচনা, সেটা হচ্ছে এই যে আদম কাবায় আমরা আল্লাহকে সেজদা করি। আদম কাবায় আল্লাহকে সেজদা সম্পর্কে বিভ্রান্তি অনেক রকমের আছে। তো বিভ্রান্তির কয়েকটা পয়েন্ট আমার কাছে তুলে ধরতে চাচ্ছি যে আমি এই আদম সেজদার এই পয়েন্টটা পেলাম কার কাছ থেকে। আদম কাবায় আল্লাহ পাককে সেজদা করার এই প্যাকেজটা, এই বান্ডিলটা আমার পর্যন্ত এই 1400 বছর পরে বা সেই বেহেস্তের পর থেকে এই পর্যন্ত কে নিয়ে এসে দিল? নিয়ে আসার একটা বাহক থাকতে হবে, বাহক থাকতে হবে না? একজন বহনকারী তো থাকবে একটা বিষয়ের পরে। যেমন সুদ, ঘুষ, জিনা, দুর্নীতি, মিথ্যা, সততা, হিংসা, বিদ্বেষ, এগুলার বহনকারী হচ্ছে শয়তান। সূরা হিজর 39 নম্বর আয়াতে বলছে ইবলিস মানুষকে পাপ কর্মে শমন করে ধরবে, মানে পাপ কর্মগুলা পর্যায়ক্রমে ট্রান্সফার করে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে শয়তানের। তো শয়তান যদি যে সমস্ত কর্মগুলো নিয়ে আসে সেগুলো আছে পাপ কর্ম, তাহলে এই পাপ কর্মের ভিতরে আদম কাবায় আল্লাহকে সেজদা করা, এটাও তো একটা শিরক কর্ম, পাপ কর্ম বুঝে সমাজে প্রচলিত গো। তাহলে এই পাপ কর্ম, এই শিরকের বান্ডিলটা, আদম কাবায় সেজদা করা এই শিরকের এই বান্ডিলটার বাহনকারী কে? আরেকটা শয়তান তো নাই গো, এই ইবলিস শয়তানই তো বহন করে নিয়ে আসবে। তো এই ইবলিস শয়তান তো আদম কাবায় সেজদা করার এই বান্ডিলটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার জন্য তো সে দায়িত্ব নেয়নি, সে বরং আরো এটারে ধ্বংস করে মাটির ভিতরে পুঁতে ফেলে স্টপ করে শেষ করে দেওয়ার দায়িত্ব, যে এদের আর সমাজে না আসে। আমার বিপরীত কথা তো এটা, ইবলিসের বিপরীত কাজ না এটা। তাহলে এই ইবলিস নিশ্চয় সেই বেহেস্তের ভিতর থেকে আদম কাবায় আল্লাহকে সেজদার পথটা বিপরীত পথ সে গ্রহণ করলো, সেজদা না করে সে কাফের হয়ে গেল। তার সে সবসময় ওই আদম কাবায় সেজদার বিরুদ্ধেই থাকবে। এবং এই সিরাতুল মুস্তাকিমের ইবলিসের বিপরীত পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তা ইবলিসের বিপরীত কর্মটা কোনটা? ইবলিস আদম কাবায় সেজদা করিনি, আর ওর বিপরীত হচ্ছে আদম কাবায় সেজদা করা। এই আদম কাবায় সেজদা করা এই সিরাতুল মুস্তাকিমের এই প্যাকেজটা নিশ্চয় বহন করে শয়তান আনেনি, তাই তো বাসু? তাহলে এটা কি কে নিয়ে এসলো? বরং শয়তানের কাজ হচ্ছে সম্মুখ থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বামে থেকে, সিরাতুল মুস্তাকিমে বসে থেকে মানুষকে বাধা দেওয়া, আক্রমণ করা। সূরা আরাফের 16 নম্বর আয়াত। তাহলে এই সমস্ত আয়াত দিয়ে প্রমাণ করতে পারি, বুঝতে পারি যে ইবলিস নিশ্চয়ই এই আদম কাবায় সেজদা করার এই প্যাকেজটা সেই বেহেস্তের পরে থেকে এই পর্যন্ত নিয়ে আসে নাই। তাহলে এই পর্যন্ত যারা যারা নিয়ে এসেছে, তাহলে তারা ইবলিসের বিপরীত দল। ইবলিসের বিপরীত দল দিনের ক্ষেত্রে তো একমাত্র রসুল। যেমন আমার বাবা শাফি শাহ ছিলেন সেই আদম কাবায় সেজদার ধারক বাহক, উনি আমাদের কাছে নিয়ে এসেছে, উনি রসুল তত্ত্বে আছে। এভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত রসুলগণ ছিল তারাও এই বিষয়টাও এরকম বহন করে নিয়ে আসছে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলেও এই ইউসুফের 11 ভাই পিতামাতা, এছাড়া ইউসুফের 100 নম্বর আয়াত, তা দিয়ে আমরা জানতে পারি যে ইতিপূর্বে যত নবীগণ ছিল তারা এই আদম কাবায় সেজদার বাহক ছিল। যেমনটি ভাবে তোমার সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াতে বলছে, হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি যে সমস্ত রসুল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে যে নিয়ম ছিল তোমার পরবর্তীতে তোমার ক্ষেত্রে একই নিয়ম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আদম কাবায় সেজদার বিষয়টা চালু ছিল। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে ইউসুফকে সেজদা করার এই বিষয়টি দিয়ে আমরা জানতে পারি। তাহলে সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সতর্ক করে জানিয়ে দিল পূর্বের যে নিয়ম ছিল তোমার পরবর্তীতে একই নিয়ম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলী থেকে হাসান বসরি, ওনারা পার্ট বাই পার্ট এই সমগ্র রসুলের মাধ্যমে এই আদম সেজদার এই প্যাকেজটা আমাদের কাছে নিয়ে এসেছে। তাহলে এইটা যদি ইবলিসের বিপরীত পথ হয়, আদম কাবায় সেজদার এই পথটা, তাহলে আমরা এই আদম কাবায় সেজদার মাধ্যমে যে পথটা গ্রহণ করছি এটা হচ্ছে দ্বীনি ব্যবস্থাপনায় রসুল তত্ত্বের কাজ, এটা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে শয়তান বিরোধী কাজ। তাই তো বাপ কথাটা? এই জন্য আমরা যারা এখন আদম কাবায় সেজদার বিরোধিতা করছি তাদের সতর্ক করে বলছি, আপনারা অহেতুকভাবে বিরোধিতা করেন না, বরং যারা এখনো করেন নাই যারা, তারা
আদম কবাই সেজদা করে ইবলিসের বিপরীত পথ ধারণ করে সিরাতুল মুস্তাকিম ধারণ করে আল্লাহ পাকের হেদায়েতের পথে ফিরে আসেন। একজন ছেলে হেদায়েত হয়েছে, তাকে পথ ভ্রষ্ট করার জন্য ওই তোমার মন তুমি তাবলিগ আলা হাজী সাহেব, তোমার মন মস্তিষ্কের ভিতরে শয়তান ঢুকে যায়, বলছে আগো মাসুম তুমি যে আদম কবাই আল্লাহকে সেজদা করেছো, ওই সেজদাটা তো ছিল ফেরেশতাদের জন্য। আর যে ফেরেশতাদের জন্য যদি থাকে, তাহলে ফেরেশতারা কোন কারণে এই আদমকে সেজদা করলো? তো ওরা আছে জাতিগত সেজদা, ফেরেশতা জাতি ইনসান জাতিকে সেজদা করছে, এমনটা বলে না গো মাসুম? তা আমি তাদেরকে প্রশ্ন করে বলি, সূক্ষ্ম জ্ঞান দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। যদি এটা জাতিগতভাবে জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যদি সেজদা হইতো, তাহলে পরে সৃষ্টির সময় বলা হইল লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ তৈরি করিব, এখানে ইনসান শব্দ আসলো। আর সূরা 3-4 নম্বর আয়াত লাকাদ খালাকনাল ইনসান, এখানে ইনসান শব্দ আসলো। আর সেজদার সময় বলা হইল ওয়াসজুদুলি আদামা, আদমের নিমিত্ত সেজদা করো। যদি বলা হয়তো ওয়াসজুদুলি ইনসান, ইনসানকে সেজদা করো, তাহলে ফেরেশতা জাতি ইনসান জাতিকে সেজদা করেছে, এটা প্রমাণ হইতো। তাহলে এটা সেজদার সময় জাতি ইনসান শব্দ আসে না, আদম শব্দ আসছে, এতে প্রমাণ হয় সেজদাটা ব্যক্তি আদম সত্তা বরাবর সেজদা ছিল, মানে খেলাফত আদম বরাবর সেজদা ছিল, এটা জাতিগতভাবে প্রতিষ্ঠিত করার জন্য সেজদা ছিল না। কি মাসুম বুঝতে পারছে কথা? তাহলে আমি আরেকটা বিষয় বলতে পারি, তাহলে এখানে ফেরেশতাদের জন্য না, ফেরেশতাদের নাম কেন উল্লেখ করলো? ফেরেশতাদের নাম উল্লেখ করার কারণ হচ্ছে ইতিপূর্বে ফেরেশতারা সরাসরি আল্লাহকে সেজদা করেছে, সেই সেজদার বিষয়টাকে পরবর্তীতে যদি এটা যদি বন্ধ না করে, তাহলে ফেরেশতারা সরাসরি যেভাবে আল্লাহকে সেজদা করেছিল ওইটা একটা চালু থেকে যায়। আর পরবর্তীতে সেজদার প্রতিনিধির মাধ্যমে সেজদা যারা না করবে, তারা ওই নিরাকারে ডাইরেক্ট আল্লাহকে সেজদা করার ব্যাপারটা ফেরেশতাদের ওসিলা দিয়ে সমাজে চালু করবে। এই জন্য সেজদা পদ্ধতি, এই খেলাফত পদ্ধতি মানে প্রতিনিধিত্বের ব্যাপারটা বিঘ্ন সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ পাকের পদ্ধতিতে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না করার কারণে, যাতে না থাকে, তার জন্য ফেরেশতাদেরকে নাম উল্লেখ করে বলা হইলো যে তোমরা ওই সেজদা করো, যাতে দ্বিতীয় আর কোনো পদ্ধতি না থাকে। মাসুম বুঝতে পেরেছো কথা? তারপরে এক শ্রেণীর মানুষ বলছে যে এটা মানুষের জন্য প্রযোজ্য নয়, শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য। আমি তাদের ক্ষেত্রে শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আল্লাহ পাক যদি শুধু ফেরেশতাদের জন্যই দিত, মানুষের জন্য যে এটা প্রযোজ্য না হইতো, তা আল্লাহ তো মা হাওয়াকে একবার সতর্ক করে বলতে পারতো যে দেখো মা হাওয়া তুমি গন্ধম খেয়ে না, এটা তখন আল্লাহ সতর্ক করতে পারলো। তাহলে পাশাপাশি এ সতর্ক তো মা হাওয়াকে করতো যে দেখো ফেরেশতা যখন আদমকে করলো, তুমি আবার দেখা দেখি যেন আদমকে সেজদা করে ফেলো না, কারণ এর সেজদা তো শুধু ফেরেশতাদের জন্য, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়। এরকম একটা সতর্কতা আয়াত মা হাওয়ার জন্য আসতো, কই তা তো আসে নাই। নাম্বার 2, জিবরাইল ফেরেশতা যখন জমিনে আদম আলাইহিস সালামকে সেজদা করছে, তখন তো বনি আদম সন্তানদেরকে সতর্ক করে আল্লাহ এরকম একটা আয়াত দিতে পারতো যে দেখো বনি আদম, জিবরাইল ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে সেজদা করবে, ওই দেখা দেখি তোমরা যেন আবার আদমকে সেজদা করে ফেলো না, কারণ এটা শুধু ফেরেশতাদের জন্য সেজদার বিধান, মানুষের জন্য এই সেজদার বিধান প্রযোজ্য নয়। এমনটা সতর্কতা আয়াত আসতে পারতো না? নাম্বার 3, যখন ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলেন ইউসুফের 11 ভাই পিতামাতা, তখন তো আল্লাহ ইউসুফকে সতর্ক করে দিতে পারতো যে তোমাকে যে সেজদা করলে এটা অবৈধ, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়, পরবর্তীতে যেন এই সেজদা কেউ না করে, তোমাকে সতর্ক করলাম, তুমি সাবধান হয়ে যাও। এরকম একটা ওহী দিয়ে ইউসুফকে সতর্ক করার দরকার ছিল না? কই আল্লাহ তো তা করে নাই। নাম্বার 4, যে জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ রূপ ধারণ করে সেজদা করছে, তখন তো জিবরাইলের এই সেজদা দেখে দেখি সাহাবারা যেন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা না করে ফেলে, এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সতর্কবাণী দিতে পারতো যে মুহাম্মদ, জিবরাইল যখন তোমাকে সেজদা করবে, দেখা দেখি তোমার সাহাবারা যেন আবার তোমাকে সেজদা না করে ফেলে, কারণ এটা শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। এরকম একটা সতর্কতা আয়াত তো কোরআনে আসার কথা ছিল। নাম্বার 5, এতগুলো সেজদার আয়াত কোরআনে আসার পরে এই সেজদায় উদ্বুদ্ধ হয়ে তোমার সাহাবারা যেন আবার তোমাকে সেজদা না করে ফেলে, এরকম একটা সতর্কতা আয়াতের ফিনিশিং তো আসতে পারতো। ওই টোটাল কোরআন গবেষণা করে আমি দেখলাম মানুষের জন্য এই সেজদা প্রযোজ্য নয়, মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তুমি তাবলীগ আলা হাজী সাহেব, তুমি মৌলানা মুফতি সাহেবরা এত একটা মিথ্যা কথাকে সমাজে বানোয়াটভাবে চালিয়ে দিয়ে মানুষকে এই আদম কাওয়াই সেজদা সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিরত রাখছো। আসলে তোমরা শয়তানের ওয়ারিস, তাই তো?
শয়তানের ওয়ারিস তোমরা, এই শয়তানের সেক্রেটারি হয়ে তোমরা যাতে আদমকাবাই সেজদা থেকে মানুষকে বিরত রাখার জন্য তোমরা এই সমস্ত কৌশলগুলো অ্যাপ্লাই করছো। আমি যে সেজদা পেলাম এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে 1400 বছর পরে হাসিবুল চিশতি বা আমরা আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির মাধ্যমে যেটা পেলাম, এটা শয়তানে বহন করে নিয়ে আসে নাই। এরকম এই সম্মুখ গুরু আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু তার দায়িত্বপ্রাপ্ত হয়ে সে এইটা পৌঁছে দিয়েছে। এজন্য বলছে যে তুমি কোরআনের একটা আয়াত আর একটা মানুষকে পৌঁছে দেওয়ার দায়িত্ব। সূরা আরফে 6 নম্বর আয়াতে বলছে সেদিন রাসূলগণকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে তুমি এই দায়িত্ব পালন করো নাই কেন। তাই আমাদের দায়িত্ব, আমরা আদমকাবাই সেজদা এই পথটা, এই বিষয়টা আমি আর একজন ভক্তকে পুষি দেবো, খেলাফত রেখে দেবো, সে আমার করবে। এইভাবে কিন্তু সত্য পথ সিরাতুল মুস্তাকিম রোজ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আকিম সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম মানে প্রতিষ্ঠিত পথ। এই আদমকাবাই সেজদার বিরুদ্ধে শয়তান যত বিরোধিতাই করুক, এটা প্রতিষ্ঠিত সত্য, এটা রোজ কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে। এর জন্য যারা আমরা নিয়োজিত আছি আত্মস্বার্থতে, যে দেখো তারে বোঝে, হ্যাঁ, এই স্বার্থের পিছনে এই স্বার্থ নিয়ে যারা চলছে তারা আদমকাবাই সেজদার বিরুদ্ধে, আর যারা নিঃস্বার্থভাবে এই পথটা পালন করছে তারাই হচ্ছে সত্য পথে আছে। যেমন আমার বাবা শাফি শাহ, ইনি নিঃস্বার্থভাবে নিজের অর্থ সম্পদ সমস্ত শিক্ষা বিষয় সমস্ত দিয়ে তিনি এই সত্যকে সমাজে জাগ্রত করে গিয়েছে। ওনার মতন ওই পিরিয়ডে ওই ধরনের একটা শিক্ষিত মানুষ এই সমাজে যদি না থাকতো, তাহলে আজকে আমরা এই সত্যকে এই রংপুর জেলার কাউনিয়া উপজেলার ভিতরে এই যে নিশ্চিহ্ন করে ফেলতো শয়তান। ওনার মতো একটা শিক্ষিত উচ্চ বংশের মানুষ, এরকমভাবে প্রতিষ্ঠিত সামাজিক ব্যক্তিত্ব, আজকে উনি ওই পিরিয়ড থেকে এই সত্য পথে ছিল বিধায় আজকের মানুষ সহজে আমরা এই সিরাতুল মুস্তাকিম আদম সেজদার পথটা পাচ্ছি নাকি গো। জয় গুরু। প্রত্যেক মানুষকে ওনার এলাকায় যারা আছেন বাবা শাফি শাহ দরবারে এসে এই সত্য পথের সহযোগিতা করার আহ্বান করি। এই রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর এই ইউনিয়নে শাফি শাহর আশ্রমে এসে ওনার দরবারে ওনার মাজারের পার্শ্ববর্তী মাজার জিয়ারত করে আমি পৃথিবীর সকল মানুষকে আদমকাবাই সেজদার পথে আসার আহ্বান করি। আমার কথা শেষ করি।